আমাদের রক্তের বিনিময়ে ফিরে পাওয়া দেশ আমরা আমেরিকার হাতে তুলে দিতে চাই না। আর যে সেই আবল তাবল কথা বলে দেশটা নিয়ে ছিনিমিনি খেলবে, আমরা সেটা আর চাই না। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমাদের গোলাম, আমরা আল্লাহর গোলাম, আমাদের প্রভু হলেন আল্লাহ, আমেরিকা নয়। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং যারা আল্লাহকে প্রভু মানে তাদেরকে আমরা ক্ষমতায় বসাতে চাই। আমেরিকার গোলামকে একদিনের জন্য আমরা আর ক্ষমতায় দেখতে চাই না, একটিবারের জন্য আমরা আর আনতে চাই না। ঠিক কিনা বলেন? মুসলমানদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। যদি না নেন, যারা এই ক্ষমতা বদলের যে রাজনীতি করছেন, ক্ষমতা যে বদল হয়েছে এটার মাধ্যমে আমরা যা পেয়েছি, যারা একটু সচেতন, একটু বুদ্ধিমান, তারা ভালো করেই বুঝবেন আমরা কতটুকু পেয়েছি। ঠিক কিনা? আমাদের প্রভুকে, জমিনটা কার? আইন চলবে আমেরিকার, ইংরেজদের, পাকিস্তানের। আজকে আমরা বিশ্বাস করি আমাদের আল্লাহ হলেন আমাদের প্রভু, আইন চলবে দেশে। আল্লাহর আইন দ্বারা যদি দেশ চলতো 100%, হিংসা করেন আর এই কথাগুলোকে যতই আপনারা যাই মনে করেন না কেন, আল্লাহর আইন যদি চলতো আর্মি নামানো লাগতো না, সন্ত্রাস দমন এক সপ্তাহে সম্ভব। হ্যাঁ, আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একজন মালিক কর্মচারীর ঘাড়ে ধরে নিয়ে উপস্থিত হয়েছে, হুজুর আমিরুল মুমিনিন, আমার ক্যাশ বাক্স থেকে অনেক টাকা চুরি করে কর্মচারী বাড়িতে পালিয়েছিল হুজুর, অনেক কষ্ট করে ধরে তাকে আপনার কাছে হাজির করেছি, তার হাত কেটে দেন। চুরি করলে কি হবে? হাত কেটে দেন। প্রস্তাব দেওয়া হলো, মামলা আপিল করা হলো। হযরত ওমর যুবককে ডেকে বলেন, এই যুবক শোনো এদিকে, কি হয়েছে ঘটনা? যুবক চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে। হযরত ওমর বলে, যুবক কান্নাকাটি করে লাভ নাই, চোখের পানি ছেড়ে লাভ নাই, আমার নাম ওমর, আমার নাম ওমর। চোখের পানির কারণে, কান্নাকাটির কারণে মোটেও বিচার শিথিল করা হবে না। আসল ঘটনা খুলে বলো, কান্নাকাটির কারণে আমার ওমরের কাছ থেকে তুমি বাঁচতে পারবে না। যুবক বলতেছে, হুজুর 5 মাস পর্যন্ত মালিকের ঘরে কাজ করেছি, 5 মাসের বেতন বাকি, 5 মাস বেতন দেয় না। সদ্যজাত একটি শিশু আমার ঔরসে জন্মগ্রহণ করেছে, স্ত্রী চিঠি লিখেছে বাড়ি যাওয়ার জন্য, টাকা পাঠানোর জন্য। আমি চাকরি করি, এটা বাড়ি থেকে জানে। 5 মাস পর্যন্ত বেতন না পাওয়ার কারণে বাড়ি যেতে পারি না। বারবার বেতন চেয়েছি, কিন্তু বেতন না দেওয়ার পরে বাধ্য হয়ে মালিকের অনুপস্থিতিতে ক্যাশ বাক্স থেকে 2 মাসের টাকা হিসাব করে নিয়ে আমি বাড়ির দিকে চলে গেছি, বলি নাই। চুরি হবে? এটা চুরি হবে? হযরত ওমর কত ইনসাফ, ইসলামে আইন কত ইনসাফ রাখে, কত ভারসাম্যপূর্ণ আইন। হযরত ওমর বলে, মালিক এদিকে আসো। সে চোর সাব্যস্ত হয় নাই। শ্রমিকের ঘাম শুকানোর আগে কথা ছিল তার বেতন পরিশোধ করা হবে, যেমন বাংলাদেশে হয়। ঠিক না ভাইরা আমার? এই কথা বললে তো আরো শ্রমিক ভাইরা খেপে যাবে, ওদিকে যাচ্ছি না আমি। আপনারা শান্ত থাকেন, দোয়া করেন আল্লাহর কাছে এমন মানুষ আসুক যারা শ্রমিকের মর্যাদা বুঝে, যারা শ্রমিকের ঘামের দাম দিতে জানে। শ্রমিকদের সাথে একটা ওয়াদা নির্বাচনের আগে হাজার হাজার ওয়াদা দিয়া একটিও পালন করে না। এই মানুষগুলোর কাছ থেকে, এই জালেমদের কাছ থেকে আল্লাহ ক্ষমতা আলেমদের কাছে হেফাজত করুন। জোরে বলেন আমিন। এই দোয়া করতে থাকেন। শ্রমিকের অনেক শ্রমিকের হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকের চোখের পানি ঝরতেছে আজকে। আল্লাহর দরবার নীরবে নিভৃতে শ্রমিকের একা চোখের পানি ঝরে না, শ্রমিকের স্ত্রীর চোখের পানি পড়ে যায় নামাজে, শ্রমিকের ছেলের চোখের পানি পড়ে যায় নামাজে। আল্লাহ এই জালিমদের হাত থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, অথবা অন্য কোথাও নিয়ে যাও। এই আর্তনাদ আজকে সারা বাংলাদেশ, এই চোখের পানি ঝরতেছে। আপনারা দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন একটা বিহিত ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করে দেয়। জোরে বলেন আমিন। হযরত ওমর বলেন, ইসলাম যে আইন পাশ করেছে, হাত কাটার আইন পাশ করেছে, হাত কাটতে হবে চোরের প্রমাণ হলে।
কথা শুনে, ঘটনা শুনে উনি চোর প্রমাণিত হয় নাই। হযরত ওমর বললেন, চোরের হাত কাটা হবে না, চলে যাও, এক্ষুনি তাকে 5 মাসের বেতন বুঝে দাও। এরপরে যদি কখনো এই কর্মচারীর বিরুদ্ধে যদি 5 মাস বেতন বাকি থাকে, 2 মাস যদি বেতন বাকি থাকে, আর সে যদি চুরি করে, আর যদি তুমি তার বিরুদ্ধে আমার কাছে নালিশ নিয়ে আসো, তাহলে চোরের হাত কাটবো না, হাত কাটবো মালিকের। কার হাত কাটবে? মালিকের হাত কাটবে। এরপরে যদি এরকম কোন বিচার এখানে আসে, তাহলে হাত চোরের কাটা হবে না, কার কাটা হবে? মালিকের হাত কাটা হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নালিশ করেছেন কাজীর দরবারে, আমার ঢাল চুরি হয়ে গেছে, ওই যে ইহুদি আমার ঢাল চুরি করেছে, দেখাই দিলেন। কাজী তখন কৈফিয়ত তলব করতেছে। আমিরুল মুমিনিন হযরত আলী, শেরে খুদা আলী, ইহুদি আপনার ঢাল চুরি করেছে, তার প্রমাণ কি? সাক্ষী আছে কোন? হযরত আলী বলে, হ্যাঁ সাক্ষী আছে, আমার ছেলে হুসাইন এবং আমার আজাদ করা গোলাম, 2 জন পুরুষ সাক্ষী লাগে, আমার 2 জন সাক্ষী আছে। কাজী একজন সাধারণ বেতনভুক্ত কাজী, অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের প্রেসিডেন্ট, তার সামনে দাঁড়ায়া কাজী বলতেছে আসামির পক্ষে তার ছেলে এবং তার আজাদ করা গোলামের সাক্ষী ইসলাম গ্রহণযোগ্য করে না। কত বড় পাওয়ার বিচারকদেরকে দেওয়া হয়েছিল! ইসলামী আইন কত ইনসাফপূর্ণ! একটা সামান্য বেতনভুক্ত কাজী, সেও তার প্রেসিডেন্টের বিরুদ্ধে কৈফিয়ত তলব করতে পারে। সাক্ষী আছে, মামলা নিয়ে আসছেন, সাক্ষী যদিও বা হলো, সাক্ষীও নাকচ করে দিল। এটা ইসলামের খাতায় পড়ে, কারণ নিজের ছেলে আর আজাদ করা গোলাম ইসলামের সাক্ষীর জন্য উপযুক্ত নয়, আপনার মামলা ঢিসমিস, এটার পক্ষে কোনো রায় হবে না। ইহুদি দাঁড়ায় গেল, হুজুর মাফ করবেন, গুস্তাখি, ঢাল আমি চুরি করেছি, সত্য কথা, মিথ্যা বলেছিলাম, আজকে আমি স্বীকার গেলাম। এই কারণে যেই ধর্মের মধ্যে এরকম ইনসাফ আছে, এরকম জবাবদিহিতা আছে, সামান্য কাজী আমিরুল মুমিনিনকে, অর্ধ জাহানের প্রেসিডেন্টকে কৈফিয়ত তলব করতে পারে, উপযুক্ত কৈফিয়ত যদি না দিতে পারে, নাকচ করে দেওয়ার ক্ষমতা সাধারণ একজন কাজীর যেই ধর্মের মধ্যে আছে, এর চেয়ে ইনসাফপূর্ণ আইন, এর চেয়ে সুন্দর ধর্ম পৃথিবীতে আর একটিও হতে পারে না। আর দেরি নয়, এই যে আপনার ঢাল আমি দিয়ে দিলাম, আমি ইহুদি ছিলাম, আমার জীবনের গুনার জন্য আমি আজকে তওবা করলাম, আমাকে হাতে হাত ধরে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম জবাবদিহিতা যদি থাকতো, আর্মি নামানো লাগতো? এমনি এমনি গোটা বাংলাদেশ আল্লাহর জান্নাতের টুকরা হয়ে যেত। ঠিক কিনা জোরে বলেন? গোলামি করতে হবে কার? বিচারকরা গোলামি করবে কার? ওসিডিসিরা গোলামি করবে কার? মন্ত্রী পরিষদ এমপিরা গোলামি করবে কার? সকলেই যদি আল্লাহর গোলামি করতাম, তাহলে আমেরিকার কাছে হাত পাততে হতো না। জায়নামাজে বসে তাহাজ্জুদের সময় জায়নামাজের পাটিতে বসে যদি প্রধানমন্ত্রী হাত তুলতেন, মন্ত্রী পরিষদ যদি যার যার ঘরে বসে ঘুম হারাম করে দিয়ে, আল্লাহ দেশটা অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ দেশ, দুর্ভিক্ষে ছেয়ে গেছে নানা দিক থেকে, ইহুদি খ্রিস্টানরা দেশটাকে কালো তালিকাভুক্ত করতেছে, আল্লাহ দেশটার অবস্থা অত্যন্ত খারাপ, দেশের আকাশে মেঘ জমেছে, মেহেরবানি করে আল্লাহ, আমাদের যোগ্যতা নাই, যেমন ভাবে দেশ চালানোর কথা ছিল সেভাবে আমরা চালাতে পারি নাই, আল্লাহ মেহেরবানি করে আমাদের দেশের উপরে তুমি শান্তি বর্ষণ করে দাও। মন্ত্রীরা যদি জায়নামাজের পাটিতে বসে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে এভাবে যদি কথা বলতেন, এভাবে যদি আল্লাহর কাছে চাইতেন, ওই ওয়াদা অনুযায়ী নামাজের মধ্যে বলেছিল, আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি, আর চাইতে হলে তোমার কাছে চাই। দেখো আল্লাহ, আমেরিকার কাছে চাইতে পারতাম, চাই নাই, ব্রিটেনের কাছে চাইতে পারতাম, চাই নাই, জাপানের কাছে চাইতে পারতাম, চাই নাই, আল্লাহ বন্যা দিয়েছো তুমি, ত্রাণ দেবে তুমি, আল্লাহ দুর্ভিক্ষ দিয়েছো তুমি, সমাধান করবে তুমি, অভাব দিয়েছো তুমি, সমাধান করবে তুমি, আল্লাহ মেহেরবানি করে আমার দেশটার উপরে তুমি রহমত নাজিল করে দাও। এরকম যদি মন্ত্রী পরিষদ এমপিরা যদি যার যার এলাকার জন্য
ডিসি সাহেব যদি তার জেলার জন্য যার যার সেক্টরে একজন পরিবারের গার্জিয়ান যদি তার পরিবারের জন্য এভাবে কামতো, আল্লাহ বুঝি না আমি, আমার পরিবারে 10 জন সদস্য দিয়েছ, খাওয়াবে তুমি, তোমার কাছে হাত পাতলাম, ইচ্ছা হলে ফিরাইয়া দাও, ইচ্ছা হলে না খাইয়া রাখো, আমি মানুষের গুলামি করতে পারবো না, আমি তোমার গুলাম, চাইতে হলে তোমার কাছে চাইবো, তাই তোমার কাছে হাত পেতেছি, আমি কোথাও চাইতে পারবো না। আল্লাহ বুঝি দিতে পারতেন না? আল্লাহ দিতে পারতেন না? আল্লাহর কোরআনের দিকে আমাদের যিনি প্রভু তার কাছে হাত না পেতে আমরা হাত বাড়িয়েছি জাতীয়তাবাদের দিকে, আমরা হাত বাড়িয়েছি গণতন্ত্রের দিকে, আমরা হাত বাড়িয়েছি সমাজতন্ত্রের দিকে, আমরা হাত বাড়িয়েছি ধর্ম নিরপেক্ষতাবাদের দিকে, ডারউইনের দিকে, কার্ল মার্কসের দিকে, লেনিনের দিকে, আব্রাহাম লিঙ্কনের দিকে আমরা হাত পাতিয়েছি, আমরা কামাল পাশার দিকে হাত পেতেছি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সোনার মদিনার দিকে আমরা হাত পাততে পারি নয়। যতদিন পর্যন্ত রাশিয়া, আমেরিকা, জাপান, কার্ল মার্কস, লেনিন, আব্রাহাম লিঙ্কনের পথ থেকে সরে এসে আল্লাহর দ্বীনের পথে আকাশের দিকে সোনার মদিনার দিকে যতক্ষণ পর্যন্ত হাত বাড়াতে না পারবো, শান্তি, বারবার সরকার পরিবর্তন করবেন, শান্তি আসবে সম্ভব নয়। এটা শান্তির মালিককে আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো ইস্তানিবুত তাগুত, তাগুতকে পরহেজ করে চলতে হবে, তাগুতের কাছেও যাওয়া যাবে না, তাগুতের সাথে মেলামেশা করা যাবে না, তাগুতকে মেনে নেওয়া যাবে না। তাগুত কি? তাগুত কি এক কথাই বুঝেন, বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার সময় হবে না, প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, ঠিক না? বিস্তারিত ব্যাখ্যা দেওয়া যাবে না। তাগুত মানে এক কথাই বুঝেন, ইসলাম ছাড়া পৃথিবীতে আর যা আছে সব তাগুত। কথা বুঝেন নাই? গণতন্ত্র, এইটা যদি অনেকে আমাদের বাংলাদেশের মানুষেরা মনে করে গণতন্ত্র যদি আরশে আজিম থেকে নাও আসে, তবে সিদরাতুল মুনতাহা থেকে এসেছে, ঠিক না? তাগুত বলতে ইসলাম ছাড়া গণতন্ত্র, জাতীয়বাদ, সমাজতন্ত্র যা আছে পৃথিবীর মানুষের গড়া সবগুলো হলো তাগুত, আর ইসলাম হলো ইসলাম। আল্লাহ বলেছেন তাগুত থেকে কি হতে হবে? জুদা হতে হবে, পৃথক থাকতে হবে, আর ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে এই দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছিল। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে একটি গাইডলাইন দিয়ে, একটি হেদায়েত দিয়ে, একটি নীতিমালা, একটি ফরমালা, এগুলো আল্লাহ রাসূলের হাতে দিয়ে আল্লাহ রাসূলকে দুনিয়ার বুকে পাঠায়েছেন। খালি হাতে পাঠান নাই। খালি হাতে পাঠিয়েছেন? কোন নীতিমালা নাই এই অবস্থা পাঠিয়েছেন? একটি হেদায়েত দিয়ে আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। টার্গেট হলো, লক্ষ্য হলো পৃথিবীর বুকে যত প্রকারের তাগুত থাকবে, যত আলাদ দীনি কুল্লি, যত প্রকারের মতবাদ থাকবে, যত প্রকারের আদর্শ থাকবে, ধর্ম থাকবে, দিন থাকবে, সকল দিনের উপরে, সকল মতবাদের উপরে আল্লাহর দিন ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাসূল এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে সকল মতবাদ, সকল ধর্ম, সকল আদর্শের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আল্লাহ রাসূল এসেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকে মনে করে ইসলাম ও আল্লাহর ধর্ম, হিন্দু ও আল্লাহর ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান যা আছে সবগুলা আল্লাহর সমর্থিত ধর্ম, সুতরাং যে যেখানে থেকেই আল্লাহকে ডাকুক না কেন নাজাত পেয়ে যাবে। জোরে কোন নাউজুবিল্লাহ। লাকুম দীনুকুম ওলিয়া দিন, বুখারী শরীফের হাদিস। ধর্ম নিরপেক্ষতা জায়েজ আছে। ফতোয়া দেয় কি ধর্ম নিরপেক্ষতা জায়েজ আছে? লাকুম দীনুকুম ওলিয়া দিন, বুখারী শরীফের হাদিস। এটা কোন শরীফ সেটাও জানে না, এরা আবার ফতোয়াও দেয়। কোন শরীফ এটা? সূরা কাফিরুন। ধর্ম নিরপেক্ষতাকে জায়েজ করার জন্য আসে নাই, ধর্ম নিরপেক্ষতাকে কবর দেওয়ার জন্য আসছে। হ্যাঁ, আমার আল্লাহ রাসূলের কাছে ধর্ম নিরপেক্ষতা জায়েজ করার জন্য
একদল কাফের গিয়ে প্রস্তাব রেখেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে, আমাদের ধর্মের মধ্যে তোমাদের ধর্মের মধ্যে গ্যাঞ্জাম পাকায়া লাভ নাই, সংঘর্ষ বাধায়া লাভ নাই, এসব চুক্তিবদ্ধ হয়ে যায়, শান্তি চুক্তি করি, উভয় ধর্মের মানুষ যেন সুন্দরভাবে চলতে পারে এমন ব্যবস্থা করি। এই কথা বলার পরে প্রস্তাব দেওয়া হলো, আল্লাহর নবীর কাছে প্রস্তাব কি দেওয়া হলো? প্রস্তাব দেওয়া হলো অত্যন্ত যুগান্তকারী প্রস্তাব, নিরপেক্ষ প্রস্তাব। নিরপেক্ষ প্রস্তাবটি ছিল, 1 বছর আমরা যারা হিন্দু আছি, দেবদেবীর পূজা যারা করি, 1 বছর তোমাদের খোদার ইবাদত করব, পরবর্তী বছর তোমরা আমাদের খোদার ইবাদত করবে। আপনারা রাজি? আপনারা রাজি? আমরা 1 বছর ওদের দেবদেবীর পূজা করব, ওরা আমাদের 1 বছর আমাদের খোদার ইবাদত করবে। আপনারা কি রাজি? আল্লাহ রাসূলের মুখ থেকে জবাব আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মুখ থেকে জবাব শিখায়ে দিলেন, জবাব বের করে দিলেন। কুলিয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহর নবীকে শিখায়ে দিলেন, নবী আপনি বলে দেন, এই কাফেরের দল, এই কাফের সম্প্রদায় চুক্তি করতে এসেছ, তোমরা 1 বছর ওরা 1 বছর 50-50 স্বার্থ হাসিল করতে চাও। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহর নবী তাদেরকে জানিয়ে দিলেন, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। সুতরাং তোমাদের গতিপথ আলাদা, আমাদের গতিপথ আলাদা, তোমাদের সাথে আমাদের কখনো এক হতে পারে না। তোমাদের ধর্মকে আমরা অবশ্যই কোনোদিন সমর্থন করতে পারবো না, এটা আল্লাহর সমর্থনযোগ্য ধর্ম নয়। ঠিক না? অনেকে চিন্তা করে, হুজুর মাদ্রাসায় পেয়ানত দেই, বেতন দেই, চাঁদা দেই, ছেলেটাকে আলেমও বানিয়েছি, মসজিদে নিয়মিত নামাজ পড়ি, পীর সাহেবের মুরিদ হয়েছি, তাবলীগও করি, জিহাদও করি, লাগলে মাঝে মধ্যে মাঝখানে একটু আওয়ামী লীগ করি, একটু বিএনপি করি, একটু জাতীয় পার্টি করি, সমস্যাটা কোথায়? এইটা নিয়ে আপনারা এত পিড়াপিড়ি করেন কেন? বলে না, বলে না, আছে না না এরকম? হযরত উলামায়ে কেরাম বসা আছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা এ জাতীয় ইবাদত করতে চান, জীবন ব্যবস্থা হিসেবে মেনেছেন জাতীয়তাবাদ, জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিয়েছেন গণতন্ত্র, জীবন ব্যবস্থা হিসেবে রাষ্ট্রীয় থিওরি হিসেবে গ্রহণ করেছেন সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ অথবা অন্য কোন তন্ত্রমন্ত্র, আর আপনি নামাজ পড়ে বলবেন আমি ঠিকই আল্লাহর গোলামি করি, অসম্ভব, এটা কবুল হবে না। غير الإسلام دينا فلن يقبل منه وهو بالآخرة من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام دينا, غير الإسلام دينا, যে মানুষগুলো গয়রুল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে নিজেদের জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করে নিয়েছে। ইসলাম ছাড়া বলতে কি বোঝায়? পৃথিবীতে যা আছে সব। ইসলাম ছাড়া অন্য আদর্শ, অন্য থিওরি যারা গ্রহণ করেছে, অন্য নীতিমালা যারা গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাই ইউকবালা মিনহু, তাদের কাছ থেকে কোনো আমল আমার দরবারে কবুল হবে না। ফালাই ইউকবালা মিনহু, তাদের কাছ থেকে কোনো আমল, কোন ইবাদত বন্দেগী আমার কাছে কবুল হবে না যদি ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ, অন্য কোন জীবন ব্যবস্থা যারা যদি গ্রহণ করে নেয় অন্য কোন ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন আরো কড়া কথা বলেছেন বিভিন্ন ক্ষেত্রে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম স্তরে বললেন, যে মানুষগুলো আমার দেওয়া জীবন বিধান, আমার দেওয়া কর্মসূচি, আমার দেওয়া ডিরেকশন, আমার দেওয়া আইন অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করে না, যারা হুকুমত পরিচালনা করে না, তারা হলো ফাসিক। তারা কি? আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু স্তর বাড়ায় বললেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুকুমত যারা আমার থিওরি অনুযায়ী পরিচালনা করে না, ওই মানুষগুলো আমি রাব্বুল আলামিনের কাছে হলো জালেম। কে ফতোয়া দিচ্ছেন? মুফতি আবুল কাসেম সাহেব। উনার ফতোয়া নয়, আল্লাহর ফতোয়া।
যারা সুবহানাল্লাহ। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনসালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফতোয়া দেয়, যারা আমার বিধান অনুযায়ী, যারা রাষ্ট্র পরিচালনা করে না, বঙ্গভবন পরিচালনা করে না, গণভবন পরিচালনা করে না, সংসদ ভবন পরিচালনা করে না, ডিসি অফিস পরিচালনা করে না, এসপির কার্যালয় যারা আমার দিন অনুযায়ী পরিচালনা করে না, যে ইমাম সাহেবেরা আমার ফরমালা অনুযায়ী মসজিদ পরিচালনা করে না, যে ইমাম তামিম সাহেবেরা আমার ফরমালা অনুযায়ী মাদ্রাসা পরিচালনা করে না, যার যেখানে হুকুমতের দায়িত্ব, আইন পাশ করার দায়িত্ব যাকে যেখানে দেওয়া হয়েছে, যে মানুষগুলো আমার দেওয়া আইন অনুযায়ী যারা হুকুমত পরিচালনা করেন, আল্লাহ বলেন ওই মানুষগুলো আমি ফতোয়া দিলাম ওরা কাফের। কে ফতোয়া দিলেন জোরে বলেন? পর্যায়ক্রমে কোন কোন সময় ফাসেক থাকে, কখনো কখনো জালেম হয়ে যায়, কখনো কখনো চূড়ান্ত পর্যায়ে ইনকার করলে, আল্লাহর আইনকে অস্বীকার করলে তারা কুফরিতে পরিণত হয়ে যায়, কাফের হয়ে যায়। ফতোয়া তিনটা পর্যায়ে প্রযোজ্য হবে। আমাদের সংবিধানের 300 থেকে 350 আয়াতকে, কোরআনের আয়াতকে অস্বীকার করা হয়েছে। যারা সংবিধানের পড়ে থাকেন, তেলাওয়াত করে থাকবেন, আর একটু তেলাওয়াত করবেন। বরকতপূর্ণ সংবিধান তো, আমরা এটাকে ইমানি দায়িত্ব, আমানত মনে করেছি। অনেক মোল্লা মৌলবীরাও দেখি এটা আমাদের হেফাজত করা, এটা আমাদের পবিত্র আমানত। এই শপথ কোন মুসলমান করতে পারে না, অসম্ভব। আল্লাহর কোরআনের 350 আয়াত যে সংবিধান অস্বীকার করে, সে সংবিধান কখনো মুসলমানদের পবিত্র আমানত হতে পারে না। এটা মুসলমানদের সংবিধান নয়। যেহেতু সংবিধানের বিরুদ্ধে কথা বলছি, যুক্তি তো কিছু দেওয়াই লাগে নাকি? 7 ক নম্বর ধারা খুলে দেখবেন। 7 খ নম্বর ধারায় বাংলাদেশের সংবিধান বলে, এই সার্বভৌমত্বের মালিক হলো জনগণ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সকল ক্ষমতার আধার হলাম আমি। কথা দুই রকম হলো না? আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতার আধার কে? আল্লাহ। আর সংবিধান বলতেছে সকল ক্ষমতার আধার হলো জনগণ। সংঘর্ষ বাঁধছে না বাঁধে নাই? এই সংঘর্ষ বাঁধার কারণে আপনি আর আমি যেন সংবিধানের বিরুদ্ধে কথা বলতে না পারি, সেই মুখ বন্ধ করার জন্য 7 খ নম্বর ধারায় সংবিধান বলতেছে, এই সংবিধানের সাথে যদি অন্য কোন সংবিধান, অন্য কোন আইন গ্রন্থ, অন্য কোন নীতিমালা যদি সাংঘর্ষিক হয়, যদি বৈপরীত্য দেখা যায়, বাংলাদেশের সংবিধান সেই গ্রন্থকে, সেই সংবিধানকে বাতিল বলে ঘোষণা করে। এখন বুঝেন, কোরআনও বাতিল। কোরআনও যদি বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক হয়, 7 খ নম্বর ধারা অনুযায়ী কোরআনকেও বাংলাদেশের সংবিধান বাতিল বলে ঘোষণা করে। বাংলাদেশের সংবিধানের সাথে কোরআনের সংঘর্ষ আছে না নাই? 350 জায়গায় আছে। আল্লাহ বলেছে মদ হারাম, ঠিক কিনা? বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিভিন্ন মোড়ে মোড়ে মদের লাইসেন্স দেওয়ার মাধ্যমে বাংলাদেশে মদকে হালাল করা হয়েছে। সংঘর্ষ বাঁধছে না বাঁধে নাই? আল্লাহ বলেছেন সুদ হারাম। আর বাংলাদেশের সংবিধানের আইন অনুযায়ী ব্যাংকিং ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সুদ ভিত্তিক করার মাধ্যমে সুদকে বাংলাদেশে বৈধ করা হয়েছে, হালাল করা হয়েছে। সংঘর্ষ বাঁধছে না বাঁধে নাই? আল্লাহ বলেছে জিনা হারাম। পতিতলের লাইসেন্স দেওয়ার মাধ্যমে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়ার মাধ্যমে বাংলাদেশের সংবিধান যদি লাইসেন্স থাকে কোনো পতিতার, তাহলে তার সাথে মেলামেশা করা, অথবা উভয়ে যদি সম্মতি থাকে, অসুবিধা নাই। জিনাকে বাংলাদেশের আইন দ্বারা হালাল করা হয়েছে, আর আমার আল্লাহ হারাম করেছেন। হাজার, এরকম 350 জায়গায় কোরআনের সাথে সংবিধানের বৈপরীত্য আর সংঘর্ষ লেগে আছে। সুতরাং এটা কোনো মুসলমানের পবিত্র আমানত হতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এটার পক্ষে কোনো মুসলমান থাকতে পারে না, বরং এটার বিপক্ষে সকল মুসলমানকে ঐক্যবদ্ধভাবে ওঠা দরকার। যদি এটা রেখে দেন,
তাহলে আপনারা বিশ্বাস করেন আল্লাহর আইন দ্বারা বাংলাদেশ চলে না। সে কারণেই ইংরেজদের রেখে যাওয়া, ইংরেজদের প্রবর্তিত ডক্টর কামালের মতো আঠা নাস্তিকের হাতের লেখা একটি সংবিধান দিয়া আমার বাংলাদেশ চালাতে হয়, কারণ আল্লাহর কোরআন দ্বারা বাংলাদেশ এখন চালানো সম্ভব নয়। যারা চান তারা এটাই বিশ্বাস করেছেন আমি মনে করব, ঠিক কিনা? যদি মনে করেন এই বিশ্বাস এখনো থাকে যে না কোরআন হাদিস দ্বারা বাংলাদেশ চালানো সম্ভব, তাহলে এই কুফরি সংবিধানকে পবিত্র আমানত বলতে পারতেন না। হ্যাঁ, আমার আল্লাহ রাব্বুল আলামিন গোলামির জন্য আমাকে পাঠালেন, আপনাকে পাঠালেন, আল্লাহ রাসূলকে পাঠালেন সকল তাগুতের উপরে, সকল মতাদর্শের উপরে, সকল দ্বীনের উপরে বিজয় করার জন্য। আল্লাহ রাসূল চেষ্টা করেছেন। আল্লাহ রাসূলের জিন্দেগিটা এখন বলা যাবে না। যেখানে যেই ট্যাবলেট প্রয়োজন, যার পায়ে ধরা প্রয়োজন পায়ে ধরেছেন, যার পিঠে হাত বোলানো দরকার তার পিঠে হাত বুলিয়েছেন, যার চড় মারার পরে আরেকজনের হাত ডলে দেওয়া এটাও রাসূল করেছেন না করেন নাই? আবার যেই জায়গায় তরবারি ধরে, বাঁশের লাঠি হাতে নিয়ে, গজারি হাতে নিয়ে দাঁড়াতে হবে, এরকম দুই এক জায়গা আছে না নাই? কি রাসূলের জিন্দেগিতে এরকম দুই এক জায়গা আছে না নাই? 27টি যুদ্ধে আল্লাহ রাসূল সেনাপতি সেজে তরবারি হাতে নিয়ে যুদ্ধ করেছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাসূলের পূর্ণাঙ্গ জিন্দেগির অনুসরণকারী প্রমাণ করতে হলে গায়ে হাত বোলানো লাগবে, হাত পাও ধরা লাগবে। হাত পায়ে ধরে যদি কাজ না হয় তাহলে গজারিও হাতে নিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমরা জামানবাগীকে বলেছিলাম আসুন আপনি যদি সঠিক পীর হয়ে থাকেন আসুন আমরা এক জায়গায় বসি, কোনো গোলমাল দ্বন্দ্ব আপনার সাথে আমাদের নাই। আপনি আমাদের মুরিদ নিয়ে ভাগিয়ে নিচ্ছেন তাও নয়, আসুন আমরা একসাথে মিউচুয়াল করে নেই। আপনার ভিতরে ভুল থাকলে আপনি ভালো হয়ে যান। দেওয়ানবাগী ঘাড় কাট করেছিল, বাধ্য হয়েছি গজারি হাতে নিতে, ঠিক কিনা? মুসলমানদের নিয়ম এটা। মুসলমানের মেসাল দিয়েছেন আল্লাহ রাসূল খেজুর গাছের মতো। কি আবার চিন্তা করেন না যেটা দামি গাছের সাথে তুলনা দিতে পারলো না আল্লাহ রাসূল আমাদেরকে? খেজুর গাছের শিকড় বাইটে খাওয়াইলে অনেক রোগ ভালো হয়ে যায়। খেজুর গাছের এই যে বড় লগ যেটা, এটা দিয়ে ঘরের আড়া হয়, অনেক কিছু কাঠও বানানো যায়, খুঁটিও বানানো যায়, ঠিক না? খেজুর পাকলে মিষ্টি লাগে, খেজুরের পাতা দিয়ে পাটি বানানো যায়, জায়নামাজ বানানো যায়, যায় না যায় না? এইভাবে করে খেজুরের একটি জিনিসও ফেলে দেওয়ার মতো নয়। আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছের মতো কাঁটা দিয়েছেন, সম্ভবত এটা অকেজো কাঁটা দিয়েছেন। এই জন্য খেজুর যখন পাকবে তখনই খাবে, তার আগে যদি হাত দিতে আসো খবর খারাপ আছে, ঠিক না? মুসলমানদেরকে টোটাল অনুসরণ করতে হবে খেজুর গাছের মতো। মানুষের টোটাল জিন্দেগির গোটা মাখলুকের উপকারে আসবে মুসলমান, ঠিক কিনা জোরে বলেন? গোটা মাখলুকের উপরে আসবে মুসলমান, মাখলুকের খেদমত করবে মুসলমান। যদি তার স্বার্থের আঘাত ঘটাতে কেউ আসে মুসলমান কাটার ভূমিকায় দাঁড়াবে, ঠিক কিনা জোরে বলেন? কাটার চরিত্র মুসলমানের ভিতরে থাকতে হবে যদি তার স্বার্থে কখনো আঘাত আনা হয়, ঠিক কিনা বলেন? আপনারা কি রাজি আছেন? কি রাজি আছেন? তো বাধা আসবে, রক্ত যাবে, জীবন যাবে। সেদিনও 8 জনকে গ্রেফতার করা হয়েছে দেওয়ানবাগীর বিরুদ্ধে কথা বলার কারণে। অর্ধ শতের ঊর্ধ্বে রক্ত ঝরানো হয়েছে। আমি শুধু এতটুকু কথা খুলনাবাসীরে জানাই দিতে চাই, আমার মনে হয় উলামায়ে কেরামের রক্তের প্রতি ফোঁটার হিসাব কিন্তু দিতে হবে যারা ঝরিয়েছেন। কোন দিন উলামায়ে কেরাম দ্বীনের পক্ষে যারা রক্ত দেয় তাদের রক্ত প্রতি ফোঁটা আল্লাহর কাছে লেখা থাকে, এটা বেহিসাবি নয়। একটা একটা ফোঁটা করে হিসাব দিতে হবে যারা রক্ত ফোঁটা ঝরিয়েছেন দেওয়ানবাগী বিরোধী আন্দোলনে, ঠিক কিনা জোরে বলেন? দেওয়ানবাগী কি, কাকে বলে, এটা আমি বিস্তারিত আলোচনা করতে পারবো না, সংক্ষিপ্ত ভাষায় জেনে নেন একটি কথা। দেওয়ানবাগীর বক্তব্য হলো তার নিজের বইয়ে লেখা আল্লাহ কোন পথে, এই বইয়ের মধ্যে লেখা, আমি অযথা আপনাদেরকে উস্কানি দিচ্ছি না। বইয়ের মধ্যে লেখা আল্লাহ রাব্বুল আলামিন
নিজে স্বয়ং নামছেন, সকল আম্বিয়া কেরাম নামছেন। নামার পরে আল্লাহ নিজে স্লোগান দিচ্ছেন মাহবুবে খোদা জিন্দাবাদ, আর স্লোগানের জবাব দিচ্ছেন সকল আম্বিয়া কেরাম। এবং সকল আম্বিয়া কেরামের সামনে আল্লাহ তাকে মোহাম্মদী ইসলামের পুনর্জীবন দানকারী হিসাবে তাকে খেলাফত দিয়ে গেছেন। দ্বিতীয় নম্বর কথা হলো, ঢাকা এবং ফরিদপুরের মাঝামাঝি কোনো এক ময়লার স্তূপের মধ্যে, ডাস্টবিনের মধ্যে আল্লাহ রাসূল অবচেতন অবস্থায়, দুর্বল অবস্থায় পড়ে আছেন। গায়ে কোনো কাপড় নাই, উলঙ্গ অবস্থায় আল্লাহ রাসূল পড়ে আছেন। শুধুমাত্র বলতেছে দেওয়ানবাগী মাহবুবে খোদা তুমি আমাকে রক্ষা করো। তখন দেওয়ানবাগী আল্লাহ রাসূলের গায়ে হাত দিলেন, হাত বোলালেন, কাপড় চলে আসলো, জান্নাতি পোশাক আসলো আল্লাহ রাসূলের গায়ে, আল্লাহ রাসূল সুস্থ হয়ে গেলেন। দেওয়ানবাগীর পাওয়ার বুঝছেন তো? এই বয়ানে আর এই পাওয়ারে ইসলামী মূল্যবোধের সরকারও চিন্তা করে না দেওয়ানবাগীর বিরুদ্ধে যাওয়া যাবে না। চরমনাই পিসেবারে মাইরা ভর্তা বানাই ফেলি, সব ঠিক আছে, দেওয়ানবাগীর বিরুদ্ধে যাওয়া যাবে না, ঠিক কিনা? আমরা চিন্তা করেছিলাম, আমি আগেই বলেছি, কারো বিরোধিতার খাতিরে বিরোধিতা নয়, এটা অস্বাভাবিক কিছু নয়, অমূলক আবদার নয়। আমরা একটি দুঃশাসন থেকে মুক্তির পরে আমরা যখন আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিলাম এদেশের, আপনারা বিএনপির দলীয় কাঠামো আর ভোটের বিনিময়ে আসেন নাই, টুপিওয়ালা দাড়িওয়ালা মুফতি সাহেবদের ফতোয়া আর তাদের ওয়াজ বয়ানের কারণে আজকে আপনারা ক্ষমতায় এসেছেন। অসম্ভব বিজয়, যে বিজয় আপনাদের কপালে ছিল না, উলামায়ে কেরামের দোয়া আর ফতোয়ার কারণে আপনারা ক্ষমতায় এসেছেন। দেওয়ানবাগীর বিরুদ্ধে আচরণ, দেওয়ানবাগীর পক্ষে লাঠিয়াল বাহিনীর কাজ করার জন্য আপনাদেরকে ভোট দেওয়া হয় নাই। যদি ইসলামী মূল্যবোধের স্লোগান আবার কখনো দেন, তার আগে দেওয়ানবাগীর সকল প্রকাশনা দেওয়ানবাগীকে বাংলার জমিন থেকে তাড়াতে হবে, অথবা তার মুখ বন্ধ করতে হবে। যদি ইসলামী মূল্যবোধের স্লোগান দিতে চান, শিকা চিরন্তন নিভিয়ে ফেলতে হবে, শিকা অনির্বাণ নিভিয়ে ফেলতে হবে। যদি আপনারা ইসলামী মূল্যবোধের স্লোগান আবার কখনো দিতে চান, তাহলে হাজার হাজার মাজারে সেজদা বন্ধ করতে হবে। যদি আপনারা আবার কখনো ইসলামী মূল্যবোধের স্লোগান দিয়ে আসতে চান, ডাক্তার আজিজকে বাংলার জমিন থেকে খুঁজে বের করতে হবে। আপনারা যদি না পারেন, আমাদের হাতে তুলে দিতে হবে। বিচার কাকে বলে আমরা দেখাবো ইনশাআল্লাহ। যদি ইসলামী মূল্যবোধের কথা বলতে হয়, ইসলামের এই কাজগুলো আপনাদেরকে করতে হবে। আমরা তাফসীর মাহফিলে কেন কথা বলবো? দেওয়ানবাগীর বিরুদ্ধে সংসদে আইন পাস হবে, ভণ্ডদের বিরুদ্ধে সংসদে আইন পাস হবে, গরুর ওরসের বিরুদ্ধে সংসদে আইন পাস হবে, ঠিক কিনা? দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, কালাম নাই, বিরাট বড় পীর সাহেব, বিরাট বড় আল্লাহর ওলি আশেকে রাসূল, ঠিক কিনা? আপনারা দেখেছেন এই পীর সাহেবেরা নামাজও লাগে না, হজও নাকি লাগে না। হজের যখন প্রশ্ন করা হয়, তখন তারা বলে আমাদের পীর সাহেব রুহানি হালতে হজ করেছেন 70 বার। হুজুর আছেন, রুহানি হালতে যদি হজ 70 বার না, যদি 318 বারও করে হজ পালন হবে? জিসমানি হালতে এই শরীর নিয়ে যাইতে হবে, মারোয়া সাফা মারোয়ায় দৌড়াদৌড়ি করতে হবে, পাথর নিক্ষেপ করতে হবে, তাওয়াফ করতে হবে, আসওয়াদে চুম্বন দিতে হবে, যা আছে জিসমানি হালতে করতে হবে। রুহানি হালতের হজ শরীয়ত গ্রহণ করে না, ঠিকই না? আপনি আল্লাহর ওলি আছেন, ভালো কথা, 70 বার কেন, আরো বেশি বার করেন। আল্লাহ রাসূল বলেছেন, যার উপরে হজ ফরজ হলো অথচ এসে হজ করলো না, সে ইহুদি হয় আমারুক, নাসারা হয় আমারুক, আমার জিম্মাদারি নাই। এরকম পিসাব আছে কিনা যারা হজ না করে মারা গেছেন? সাবধান থাকতে হবে। পীর হলেই দৌড় দিবেন না, চোখ বুঝে পাগড়ি বাঁধে দৌড় দিবেন পীর সাহেবের কাছে। হিসাব করতে হবে আগে, কোথায় দৌড় দিচ্ছি, পথ কোনটা, জাহান্নামের পথ নাকি জান্নাতের পথ, এটা আগে ক্যালকুলেশন করে তারপরে আপনাকে দৌড় দিতে হবে। রাজি আছেন না? জোরে বলেন, রাজি আছেন কিনা? আল্লাহর গোলামি করতে গিয়ে এই কথাগুলো আমরা বলতেছি। আল্লাহর গোলামি করতে গিয়ে আল্লাহকে প্রভু মানি, তাই পৃথিবীর কাউকে ভয় করে আমরা কথা বলি না, আর বলবো না ইনশাআল্লাহ, ঠিক কিনা? জোরে বলেন। আমরা যারা কথা বলি, যারা কথা শুনতে আসি, আমাদের ভিতরে শাহাদাতের তামান্না, শহীদ হওয়ার বাসনাটাই বেশি বেঁচে থাকার চেয়ে। সুতরাং অযথা বাড়াবাড়ি করে ঠেকাঠেকি করে লাভ নাই, আছে? জোরে বলেন, লাভ আছে? আমাদের যারা মিছিল মিটিং এ যায়,
যারা মাহফিলে যায়, যারা কথা বলে, তারা শহীদি তামান্নাটাই বেশি থাকে ভিতরে, বেঁচে থাকার তামান্না কম আছে ইনশাআল্লাহ। ভাই আমার, শহীদ কাকে বলে? ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ভাইরা সকলের জন্য একটি নজির আমি আপনাদের কাছ থেকে শেষ মুহূর্তে রেখে যেতে চাই। শহীদি তামান্না কাকে বলে? শহীদ হলে আল্লাহর দরবারে কি পাওয়া যায়? আল্লাহ রাব্বুল আলামিন আগেই ঘোষণা করেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, তাদেরকে তোমরা মৃত লাশ বলো না, ওরা আমার কাছে তাজা। ওরা কি? পাকিস্তানের একটি মসজিদে আফগানিস্তানে যখন যুদ্ধ চলতেছিল, শহীদ জিয়াউর রহমান ফারুকী লিখেছেন ঘটনাটা। যখন যুদ্ধ চলতেছিল, পাকিস্তানের মসজিদে ইমাম সাহেব জোরসরে খুতবা দিলেন, বয়ান করলেন, ঝাঁঝালো বয়ান, জিহাদের বয়ান করার পরে, শহীদি বয়ান করার পর একটি যুবক সিদ্ধান্ত নিল, আমার জিন্দেগি আমি শাহাদাত বরণ করতে চাই, এরকম জীবন নিয়ে বেঁচে থাকার কোনো লাভ নাই। শাহাদাতের সিদ্ধান্ত নিলেন, বাড়ি চলে গেলেন, মার গলাটা জড়িয়ে ধরে বললেন, মা মেহেরবানি করে আমাকে একটু অনুমতি দাও, আমাকে দোয়া করে দাও, আমি শহীদ হতে চাই, আফগান জিহাদে যেতে চাই। মার গলা জড়িয়ে ধরে অনুমতি চাইলেন। মা বলল, বাবা একটি মাত্র সন্তান তুই আমার, তোর বাবারও একটা মাত্র সন্তান, বিশাল সম্পত্তি, কে দেখবে, কে এটার মালিক হবে? বাপ যাস না, মেহেরবানি করে, আমি তোকে অনুমতি দিতে পারবো না, তুই আমার কাছ থেকে যাস না। আব্বার কাছে গিয়ে জুত করতে পারলো না, ধমক খেল। শেষ পর্যন্ত রাতের অন্ধকারে পালিয়ে আফগানের জমিনে যুবক যখন চলে গেল, তাবুর কাছে চলে গেল, জিজ্ঞেস করলো, আমি জিহাদের ময়দানে যেতে চাই। বলে, বয়স কত? কয় 17। কয় 17 বছর এখনো তোমার জিহাদের ময়দানে যাওয়ার সময় হয় নাই? এত অল্প বয়সী জিহাদের মানুষ, যুবককে আমরা জিহাদের ময়দানে নিতে পারবো না, বাড়ি ফিরে যাও। তারপরেও তুমি মার কাছ থেকে অনুমতি নাও নাই, অনুমতি পাও নাই আব্বার কাছ থেকে, তোমাকে আমরা শহীদি খাতায় নাম লেখাতে পারবো না, সৈনিকের খাতায় তোমাকে আমরা নিতে পারবো না, বাড়ি ফিরে যাও। বিমুখ হয়ে বাড়ির দিকে ফিরে আসলেন। আবারও যুদ্ধের ঘনাঘটা বেজে উঠল। হামলার পর হামলা যখন রাশিয়া করতেছিল, আবারও মসজিদে এরকম একটি জাজালো বায়ান দেওয়া হলো। বায়ানের উপরে আব্বা চিন্তা করলেন, আজকে আর ঠেকানো যাবে না ছেলেকে। আগেই পিছন পিছন লাগলেন, বাড়ির ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে ছেলের পায়ে শিকল লাগাই বেঁধে ফেললেন। ছেলে চিন্তা করলো, শিকল ছিঁড়ে যেতে হবে, চিন্তা করতেছে রাতের পর রাত। মা চিন্তা করে খাবার দেয়, বলে, মা যতদিন পর্যন্ত আমাকে শিকলটা খুলে না দেবে, অতদিন পর্যন্ত একটি লোকমা খাবার আমি মুখে নেব না। মা বারবার অনুরোধ করে, হাতে পায়ে ধরে, এত কান্নাকাটি করে, খাবার খায় না। 3 দিন হয়ে গেল, খাবারের কোনো ব্যবস্থা হলো না, খায় না। রাত্রে রেখে আসে, তারপরেও খায় না। মায়ের মন নরম হয়ে গেল। মাকে বলল, মা একটি বারের জন্য শিকলটা একটু খুলে দাও, তোমার হাত থেকে প্রাণ ভরে খাবার খাবো, আমি জিহাদের ময়দানে যাব। জিহাদের ময়দান থেকে কোনোদিন তোমরা আমাকে ফিরাইয়ে রাখতে পারবে না, যত চেষ্টাই করে শিকল আমাকে রাখতে পারবে না। দেখো, মা চিন্তা করল, ঠিক আছে একটু খুলে দেই। তারপরে খাবারের ব্যবস্থা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে যখনই সে খাবে, সাথে সাথে করে শিকলটা আবার আমি বেঁধে ফেলবো। মায়ের হাতের দিকে খেয়াল রাখলো যুবক। মায়ের শিকলটা খুঁটির সাথে পিলারের সাথে খোলার সঙ্গে সঙ্গে এক লাফে বাড়ি থেকে বের হয়ে জিহাদের ময়দানে রওনা দিল। কোথায় খাবার, কোথায় মায়ের অনুমতি, কোথায় বাপের কাছে অনুমতি? দৌড় দিল জিহাদের ময়দানে। আগের বার যেই তাবুর কাছে গিয়েছিল, সেখানে যে বলতেছে, তোমরা কোথায়? আমি জিহাদের ময়দানে যেতে চাই। এই তো আমি বড় হয়েছি, আর 1 বছরের যুবক আমি, বেড়ে গেছি, 18 বছর বয়স আমার, এখন আমাকে জিহাদের ময়দানে তাড়াতাড়ি করে নাম লেখায়া দাও। তাবু যাহারা 3-4 জন মানুষ পাহারা দিচ্ছিলেন, ওনারা বলল, তোমার যুদ্ধের বয়স যদিও হয়েছে, কাফেলা অনেক আগেই রওনা হয়ে গেছে যুদ্ধের জন্য, আমরা আছি তাবু পাহারা দেওয়ার জন্য, এখন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। যুবক জিজ্ঞেস করে, কোন পথে রওনা দিয়েছে? সে পথটা আমাকে দেখায় দাও, সে পথ ধরে আমি দৌড়াতে থাকবো। যদি আমি জিহাদের ময়দানে নাও যেতে পারি, আমার আল্লাহ তো দেখবেন আমি জিহাদের জন্য কতটা পাগল ছিলাম। জিহাদের ময়দানে ওই পথ ধরে রওনা দিয়েছেন। তাদের বর্ণনা অনুপাতে যাই দেখলাম, সংক্ষেপে বলছি, পাহাড়ের গুহায় যুদ্ধ, তুমুল যুদ্ধ চলতেছে।
কমান্ডারের সাথে আলাপ হলো না, আলাপের সময় পেল না, কে কোথায় কারো পরিচয় দিতে পারল না। যুদ্ধের পর যুদ্ধ চলতেছে, তুমুল যুদ্ধ। যুদ্ধের ময়দানে যুবক রাজি হয়ে গেল জীবন দেওয়ার জন্য, আল্লাহর কাছে সাপোর্ট করে দিয়েছে, আল্লাহ জীবনটা তোমার। আল্লাহর হাতে জীবনটা সঁপে দেওয়ার পরে যুদ্ধ শুরু করেছে শাহাদাতের নেশায়। হঠাৎ করে রাশিয়ান সৈন্যদের একটি গুলি তার বুকে এসে আঘাত করলো, চিরদিনের জন্য শাহাদাতের কোলে ঢলে পড়ল। পাহাড়ে একটি গর্তের মধ্যে কাত হয়ে পড়ে গেল, লাশটা দেখা যায় না। এমন অবস্থায় যুদ্ধ শেষ হয়ে গেল। কমান্ডার তাদের লোকজন নিয়ে চলে আসলো তাঁবুতে চলে আসলো। কিন্তু এই যে যুবক শাহাদাত বরণ করেছে তার কোনো খোঁজ ছিল না, কমান্ডারের হাতে কোনো হিসাবও ছিল না, লিস্টভুক্ত ছিল না। তালিকাভুক্ত না থাকার কারণে কারা শাহাদাত বরণ করেছে শহীদদের তালিকায় তার নাম উঠল না। যারা শাহাদাত বরণ করেছে, কতগুলা লোক গিয়েছিল, কতগুলা ফিরে আসলো, কতগুলা শাহাদাত বরণ করলো, কমান্ডারের হাতে আছে। কিন্তু পাকিস্তানি ওই যুবকের কথা তার কবরে নাই, তার লিস্টে নাই। এমন অবস্থায় অনেক দিন হয়ে গেল, 6 মাস গত হয়ে গেল। আব্বা স্বপ্ন দেখতেছে, বাবা, ছেলে আব্বাকে স্বপ্ন দেখাচ্ছে, বাবা 6 মাস গত হয়ে গেল, এখনো পর্যন্ত আমার কেন জানাজার ব্যবস্থা করো না? 6 মাস রক্তাক্ত অবস্থায় পাহাড়ের গুহার মধ্যে পড়ে আছি অবহেলিত অবস্থায়, এখনো কেন তোমরা আমার দাফন কাফনের ব্যবস্থা করো না? প্রথম রাত্র চলে গেল, দ্বিতীয় রাত্র একই স্বপ্ন মাকে দেখানো হলো, আব্বাকে দেখানো হলো। তৃতীয় রাত্র আসলো, একই স্বপ্ন, আব্বা মা দুজনকেই দেখানো হলো। আব্বা পাগল হয়ে গেলেন, পাগলের মতো সকালবেলা দৌড় দিলেন, কোথায় আমার ছেলে পড়ে আছে? এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না, 3-3 বার দেখেছি। আমি একা নই, স্ত্রীও দেখেছে, ওর মাও দেখেছে। দৌড় দিলেন পাগলের মতো, সেই তাঁবুতে চলে গেলেন। আস্তে আস্তে খুঁজতে খুঁজতে তাঁবুতে যাওয়ার পরে জিজ্ঞেস করলেন, একটি ছেলে এসেছিল শাহাদাত বরণ করার জন্য, জিহাদের জন্য, আপনারা দেখেছেন কিনা? কেউ বলতে পারে না। লিস্ট খুঁজে দেখে ফিরে আসা সৈনিকদের মধ্যেও নাই, শাহাদাত বরণ করা সৈনিকদের মধ্যেও নাই। এমন অবস্থায় তাঁবু যারা পাহারা দিতেছিল সেই সৈনিকেরা বলল, হ্যাঁ, একটি যুবককে দেখেছিলাম, সে আমাদের কাছে লিস্টের ভুক্ত না, জিহাদের ময়দানের দিকে দৌড় দিয়েছিল। বাপ বলে, ওই মানুষগুলো বলে, যুবকটার পায়ে শিকল দেখেছিলাম। বাপ বলে, হ্যাঁ বাবা, আমার বাবার পায়ে শিকল ছিল, আমি তাকে জিহাদের ময়দানে আসতে দেব না বলে শিকল বেঁধে রেখেছিলাম। শিকল ছিঁড়ে বাবা আবার জিহাদের ময়দানে রওনা দিয়েছে। যে ছেলেটার পায়ে শিকল বাঁধা অবস্থায় দেখেছো, এই ছেলেটি আমার, এই ছেলেটি কোথায় আছে আমি জানতে চাই। কমান্ডার বলে, আমাদের লিস্টে নাই, তবে সৈনিকদেরকে অর্ডার দেওয়া হলো, পাহাড়ের গুহায় গুহায় খোঁজ করে দেখো কোথায় লাশ পড়ে আছে। যদি শাহাদাত বরণ করে থাকে সে লাশ গলে যেতে পারে না, নষ্ট হতে পারে না। খুঁজতে 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 অনেক সময় পরে পাহাড়ের একটি গর্তের ভিতরে দেখা গেল উপর হয়ে লাশটা পড়ে আছে, কোনো ক্ষত বিক্ষত হয় নাই, পচে নাই, গলে নাই, নতুন পোশাকগুলো নষ্ট হয় নাই। গায়ে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে বুকের যেখানে গুলি লেগেছিল ফিনকি দিয়ে সেখান থেকে রক্ত ছোটা আরম্ভ হয়ে গেছে, রক্তাক্ত হয়ে গেল সারা পাহাড়ের গুহা। তখন রক্ত বের হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শাহাদাত বরণ করে, দিনের জন্য শহীদি তামান্না নিয়ে সামনের দিকে যারা এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুবরণ করান না। আল্লাহর কাছে ওই মানুষগুলো হলো জিন্দা। আল্লাহর কাছে মানুষগুলো কি? তখনও শাহাদাত বরণ করা অবস্থায়, রক্ত মাখা অবস্থায়, শিকল পায়া অবস্থায় দাফন কাফনের ব্যবস্থা হয়ে গেল। আব্বার আজুড়ি, আব্বার আবেদন, তোমরা শিকল বাঁধা অবস্থায় দাফন কাফন করো না। কিয়ামতের ময়দানে শিকল বাঁধা অবস্থায় যদি আমার সন্তান আল্লাহর দরবারে হাজিয়া দেয়, তাহলে আমি ওর বাপ এই পরিচয় দিতে পারবো না, আমার জাহান্নাম ছাড়া কোনো গতি হবে না। আমি না বুঝে, বুঝতে না পেরে, শহীদের মর্যাদা কি তা বুঝতে না পেরে শিকল দিয়ে তাকে আমি আটকানোর চেষ্টা করেছিলাম। আমাকে মাফ করে দিয়ে শিকলটা খুলে তাকে দাফন কাফনের ব্যবস্থা করাও। শহীদি যেভাবে মারা যাবে ওভাবেই তাকে দাফন কাফন করার হুকুম, ঠিক কিনা? কোন বাপ
আমি এই কথাটা এতটুকু বোঝাতে চাই যারা যুবক ভাইয়ের আজকের আয়োজন করেছেন, সকলের ভিতরে বেঁচে থাকার তামান্না 1% থাকতে পারবে না, মরার তামান্না থাকতে হবে 100%। কারণ জীবন আল্লাহর হাতে। কার হাতে জীবন? আরো যারা বলেন জীবন কার হাতে? সুতরাং আল্লাহ যদি মারেন তাহলে পুলিশের সাথে নরম কথা বলে, সংবিধানের বিরুদ্ধে আস্তে কথা বলে, মসজিদের মেম্বারে দাঁড়িয়ে নরম নরম বক্তব্য দিয়ে একদিন বেশি বাঁচা যাবে না। গরম বক্তব্য দিয়ে অযথা কথা বলে অযথা সংঘর্ষ বাঁধিয়েও আগে মরা যাবে না। নির্দিষ্ট সময় আমার আর আপনার মৃত্যু আসবে। সুতরাং শাহাদাতের তামান্না নিয়ে আমাদেরকে বেঁচে থাকতে হবে।